নমস্কার সবাইকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হচ্ছে তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের দেখাবো জন্মাষ্টমীর দিনে আমি কি করেছিলাম এবং কিভাবে প্রভুকে সাজিয়েছিলাম, চান করিয়েছিলাম এবং লাড্ডু গোপালের জন্মদিন কিভাবে পালন করেছিলাম। আমি পুরোটাই নিজের মতো করে করেছি, নিজের ভালোবাসা থেকে করেছি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমি ভিডিওর প্রথমেই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এটা আমার প্রথম জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। তো কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো পরের বছর সেই ভুলটা না করার। চলো অনেক কথা হলে এবার চলে যাই ভিডিওতে। আগের দিন রাত্রিবেলা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে তাল মেরে রেখেছিলাম, নারকোল আমি কুড়ে রেখেছিলাম, কারণ যেহেতু সকালবেলা পুজো হবে তো অনেকটাই চাপ থাকে পুজোর জন্য। সকালবেলা রাধা গোবিন্দ গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর শৃঙ্গার করিয়ে তাদেরকে সাজিয়ে গুছিয়ে সেই জায়গাটা সাজিয়ে গুছিয়ে রাখা, রান্নাগুলো কমপ্লিট করা অনেকটাই চাপ ছিল, যেহেতু এটা প্রথম বছর আমার। 4টার সময় ঠাকুরমশাই আসবে বলেছিলেন, তো সেই মতো 4টার আগে তার সমস্ত কিছু কমপ্লিট করাটাও একটা ব্যাপার ছিল। এখানে সবার প্রিয়, সবার আদরের ছোট্ট গোপুসোনাকে আমি সর্বপ্রথমে স্নান করাচ্ছি। প্রথমে মধু, তারপর ঘি, তারপর শর্করা জল, তারপরে দই, তারপর দুধ, এই দিয়ে প্রথমে আমি পঞ্চামৃত করে আলাদা আলাদা করে স্নান করিয়েছি। তো তোমরা চাইলে একসাথেও করাতে পারো। আমি এখানে একটি ফলের মালা পরিয়ে ডাবের জল, নারকেলের জল এবং বেদানার রস দিয়ে অভিষেক করানোর পর চন্দন মাখিয়ে ভালো জল দিয়ে ধুয়ে দিয়েছি। রাধা গোবিন্দকেও সেম ভাবে আমি প্রথমে মধু, ঘি, শর্করা জল, দই, দুধ এবং ফলের রস দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি। আর আমার না এই স্নানবিধি দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন সারাক্ষণ তাকিয়েই থাকি। বাড়িতে যখন রাধা গোবিন্দ ছিল না, বা এখনো যদি আমি ওরকম স্নান দেখি তো আমি মনে হয় দেখেই যাই। ভিডিওটা যে আমি কতবার দেখি তার নেই ঠিক। হয় যেন ওই সময় প্রভু আলাদাই রূপ, মানে আলাদাই সৌন্দর্য থাকে। এরপর আমি সহস্র ধারা দিয়েছিলাম ফুলের সাহায্যে, এরপর আমি ফুলেরও অভিষেক করিয়ে নিলাম। এখানে আমি রাধা গোবিন্দকে রানী কালারের পোশাক পরিয়েছিলাম, কারণ আমি প্রথমে ভেবেছিলাম হলুদ পরাবো, তারপর ভাবলাম না, হলুদ না অন্য বছরে পরানো যাবে, এই পোশাকটা আমি পরিয়েছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু প্রথমে রাধারানীর পোশাকটা কেনা। যাই হোক আমি ওখান থেকে পছন্দ করে একটা নিয়েছিলাম। তো যেদিন পরাই সেদিন দেখছি পুরো ম্যাচিং হয়ে গেছে, মনে হচ্ছে না দুটো সেট। সেদিন সবাইকে গোলাপি পরিয়েছিলাম এবং সবাইকে গোল্ডেন কালারের গয়না পরিয়েছিলাম। আমি নিজেও একটা গোলাপি রঙের শাড়ি অনেক কষ্টে আলমারি খুঁজে বার করে রেখেছিলাম ম্যাচিং করে পরবো বলে। ফাইনালি এই হচ্ছে আমার রাধা গোবিন্দ গোপালের ফুল সাজ এবং সেদিনকার ডেকোরেশন। আর এই হচ্ছে ওপরের রাধা গোবিন্দ এবং দুই গোপালের ফুল সাজ এবং ডেকোরেশন। সাজ সিঙ্গারের ভিডিও তেমনিভাবে আমি কোনো ঠাকুরেরই নিতে পারিনি, ওপরের না নিচের, কারণ সেদিন এত ব্যস্ততা ছিল। ঠাকুরের পূজা আমি একটা শর্টসে শেয়ার করছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটার পরে গিয়ে দেখে এসো। অবশ্যই কমেন্ট করে জানিও যে সব ঠাকুরের সাজ কেমন হয়েছে। তো চলে আসা যাক রান্নার দিকে। তো আমি যেহেতু পুজোর জোগাড় করছিলাম, তো এখানে সমস্ত ভিডিও রান্না সব মাই করেছে। প্রথমে সমস্ত সবজিগুলো কেটে রাখা হয়েছে, এরপর এক এক করে প্রথমে ভাজাগুলো ভেজে নেওয়া হলো, তারপরে তরকারিগুলো করা হবে। আমাদের এখানে খুব ছোট্ট করে বলে দিয়েছি যে কি রান্না হয়েছিল। প্রথমে সমস্ত ভাজাগুলো আমি বলে দিই: আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা এবং বেগুন ভাজা। যেরকম ভাজার সাথে হয়েছিল তাল লুচি এবং আলু দিয়ে পনিরের একটা তরকারি, সিমইয়ের পায়েস আর তালের ফুলুরি। হয়েছিল রসমালাই। এদিকে তো সমস্ত মিষ্টি, মাখন, রাবড়ি, মিছরি এগুলো আনা হয়েছিল। আর হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু মালপোও ছিল, যেটা মা বাড়িতে বানিয়েছিল। কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ সেদিন বললাম যে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিল আর সেটা একদম লাস্ট মোমেন্টে তৈরি হয়েছিল। যাই হোক, এখানে সমস্ত রান্নাগুলো মা করছে আর ভিডিও করেছে। তার সাথে আমি এটা খুব সারপ্রাইজড হয়ে গেছি যে মা ভিডিও আমি ভাবিনি করবে। আমি ভেবেছিলাম হয়তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, কিন্তু যাই হোক তো মা করেছে। তো মাঝখানে একবার আমি এসেছিলাম, এসে কয়েকটা লুচি বেলে ভেজে চলে গেছি আবার জোগাড় করতে। তো মা এখানে সমস্ত তালের ফুলুরি প্রিপারেশন সব করেছে নিজে হাতে, একা পুরো রান্নাটাই মা করেছে। লাস্টে বাবাও এসেছিলো একটু মাকে হেল্প করতে, কিন্তু আমি একদমই আসতে পারিনি, কারণ আমাকে ওইদিকে অনেক গোছাতে হয়েছিল পুরো। এখানে সময়ের মধ্যে সমস্ত রান্না ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাইও চলে এসেছেন সময়ের মতো। তো এখানে পুজো শুরু হয়ে গেছে। তো আমাকে দেখো কোনো সাজগোজি হয়নি, ওই তিলকটা পড়েছিলাম এই কৃপা। তো প্রথমে সংকল্প হলো, তারপর ব্রতপাঠ হলো, তারপর আরতি এবং ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমি এখানে অষ্টতর শতনামও পাঠ করেছি কৃষ্ণের। এর থেকে বেশি ক্লিপ আমি কিছু তুলতে পারিনি, সন্ধ্যা আরতির কোনো ক্লিপ আমি তুলতে পারিনি, কারণ আমাকে আরও কয়েকটা বাড়িতে যেতে হতো প্রসাদ দিতে। তো এরপর আমি রাধা গোবিন্দ গোপাল সবাইকে ভোগ খাইয়ে দিলাম।
মাও খাইয়েছে। এখানে সমস্ত ফটো শেয়ার করে দিলাম রাধা গোবিন্দ গোপালের যে যে পোশাক পরেছিল ভালো করে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে গোপালের পোশাকটা কেমন হয়েছে আর গোপালের দোলনাটা কেমন হয়েছে। ওটা কিন্তু হাতে বানানো। কমেন্ট করে আমাকে অবশ্যই বলো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমারও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ভীষণ ভালো লেগেছে। আশা করি পরের বছর যেন তোমাদের সাথে আরও ভালো করে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি, তখন যেন পুরো জিনিসটা তোমাদেরকে দেখাতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ভিডিও দেখতে থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল।